এখন আমরা আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমি ব্যবহার করছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2019। আপনারা যদি 7, 10, 13, 16 ব্যবহার করেন তবে সেক্ষেত্রে প্রবলেম নেই, সবগুলোতে একই রকম। তাহলে চলুন আমরা প্রথমে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ওপেন করি। আমরা প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর আপনারা যদি 7, 10, 13 এগুলো ব্যবহার করেন তবে সেক্ষেত্রে আপনাদের এখানে মাইক্রোসফট অফিস 7, 10, 13, 16 মানে যে ভার্সনটা ব্যবহার করতেছেন সেখানে পাশে লেখা থাকবে, এবং সেখানে যদি আপনারা ক্লিক করেন তবে সেখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস মানে সবগুলো সিরিয়ালি দেখাবে। সেখান থেকে আপনারা পাওয়ার পয়েন্টটা ওপেন করে নেবেন। আমি ব্যবহার করতেছি 19। আমার এখানে সবগুলো হচ্ছে আলাদা আলাদা। আমি যদি এখানে আপনাদের যদি দেখাই, যদি এই দেখেন ইতে এক্সেল, আবার যখন আমরা পিতে আসবো এখানে দেখেন পিতে পাওয়ার পয়েন্ট, উপরে লক্ষ্য করলে পি, এখানে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টে ক্লিক করলে পাওয়ার পয়েন্টটা ওপেন হবে। আজ আমরা প্রথমে পাওয়ার পয়েন্টের সাথে পরিচিত হয়ে নেব, তারপর আমরা ধাপে ধাপে প্রতিটা মেনু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজ আমরা প্রথমে পাওয়ার পয়েন্টের অ্যাক্টিভ উইন্ডোটা সম্পর্কে পরিচিত হয়ে নেব। উইন্ডোর প্রথমে এই উপরের অংশটা, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আমরা আমাদের কাজের সুবিধার্থে এখানে বিভিন্ন টুল সেভ করে রাখি, যার সাহায্যে আমরা খুব সহজে কাজগুলো করতে পারি। তারপর আসতেছে এখানে প্রেজেন্টেশন 1, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট লেখা, যেটা এটা হচ্ছে টাইটেল। আমরা যে টাইটেল দিয়ে আমাদের প্রেজেন্টেশনটা সেভ করব সেটাই। এখানে যদি আসি, এখানে হচ্ছে আমাদের 4টা অপশন। প্রথমটা হচ্ছে আমাদের রিবন ডিসপ্লে অপশন, তারপর হচ্ছে মিনিমাইজ, ম্যাক্রোম্যাক্স, ক্লোজ, এখানে অপশনগুলো। আমরা যদি মিনিমাইজ করি তবে এটা দেখেন হাইড হয়ে যাচ্ছে, আবার যখন এখানে ক্লিক করব এটা ওপেন হচ্ছে। ম্যাক্সিমাইজ করলে এখানে দেখেন এটা ছোট হচ্ছে, আবার যখন এটা ক্লিক করব ম্যাক্সিমাইজ আবার পূর্ব অবস্থায় ফিরে আসতেছে। ক্লোজ করলে আমাদের ফাইলটা ক্লোজ হয়ে যাবে। আর এখানে হচ্ছে কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবন হচ্ছে আমরা যখন কাস্টমাইজ রিবনে ক্লিক করবো এখানে আমাদের 3টা অপশন দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে অটো হাইট রিবন। আমরা যদি এখানে ক্লিক করি তবে এখানে দেখেন আমার উপরে যে রিবন এবং মেনু বার ছিল সেটা হাইট হয়ে গিয়েছে। আমরা যখন মাউস উপরে নিয়ে যাব এখানে দেখেন শো করতেছে, ক্লিক করলে সেটা আসবে। আমরা যখন আবার আমাদের স্লাইডে আসবো তখন সেটা হাইট হয়ে যাচ্ছে। আমরা যদি দ্বিতীয় অপশনটা লক্ষ্য করি, দ্বিতীয় অপশনটা হচ্ছে শো ট্যাব। এটাতে ক্লিক করলে শুধুমাত্র আমার উপরে মেনুগুলো দেখাবে, আর অন্য কিছু দেখাবে না। এখানে ক্লিক করলাম, এখানে দেখেন আমার মেনুগুলো দেখাচ্ছে, হোম, ইনসার্ট, ড্র। আমরা এখন যদি হোমে ক্লিক করি তবে আমাদের হোমের রিবনগুলো দেখাচ্ছে। আবার যদি টাইটেলে ক্লিক করি সেটা হাইট হচ্ছে। ডিজাইনে ক্লিক করলে ডিজাইনের রিবনগুলো আছে সেগুলো শো হচ্ছে। তৃতীয় অপশনটা হচ্ছে শো ট্যাব অ্যান্ড কমান্ড। এখানে যখন আমরা ক্লিক করবো তখন আমাদের সবগুলো এখানে শো করবে। তারপর আসি, তারপর হচ্ছে এখানে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, এই যে উপরে যে নামগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনু। এবং মেনুর মধ্যে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে পেস্ট, কাট, তারপর হচ্ছে নিউ স্লাইড, লেয়ার, রেস্টোর, এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিবন। আবার রিবনের মধ্যে অনেকগুলো গ্রুপ থাকে, যেমন ক্লিপবোর্ড এখানে একটা গ্রুপ, স্লাইড এটা একটা গ্রুপ, ফন্ট এটা একটা গ্রুপ, প্যারাগ্রাফ এটা একটা গ্রুপ, ড্রয়িং এটা একটা গ্রুপ, এডিটিং এটা একটা গ্রুপ। সেমভাবে সবগুলোর মধ্যে যেমন ইনসার্ট মেনুর মধ্যে এইগুলো হচ্ছে রিবন, আর রিবনের মধ্যে নিউ স্লাইড, টেবল, ইমেজ, ইলাস্ট্রেশন, অ্যাডিনস, লিঙ্ক, কমেন্ট, ট্যাগস, সিম্বল, মিডিয়া, এগুলো হচ্ছে এক একটা গ্রুপ। আপনারা যদি এখানে লক্ষ্য করেন এটা হচ্ছে আমার প্রিভিউ। আমরা যে স্লাইডগুলো তৈরি করব সেই স্লাইডগুলো এখানে আমরা প্রিভিউ দেখতে পাবো, আর এটা হচ্ছে আমার স্লাইড। আমরা যদি দেখি ধরেন আমাদের এখানে 10টা স্লাইড আছে, আমরা এখানে নিউতে ক্লিক করলে এখানে দেখেন আমাদের স্লাইড অ্যাড হচ্ছে। এখানে দেখেন আমরা যখন কাজ করব তখন এখানে আমাদের এখানে স্লাইডের প্রিভিউগুলো দেখতে পাবো। আমরা যতগুলো স্লাইড নেব এখানে সবগুলো শো করবে। এখন ধরেন আমরা 4 নাম্বার স্লাইড আসতে হচ্ছে, এখানে 4, এখানে দেখুন 4, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্লাইড। আপনারা যদি নিচে এখানে লক্ষ্য করেন, আমরা স্লাইডে আসি, স্লাইডের প্রথমে এখানে টাইটেল, তারপর এটা হচ্ছে সাবটাইটেল। নিচে যদি লক্ষ্য করি তবে এখানে এই প্রথমটা হচ্ছে নোট। নোটে যখন আমরা ক্লিক করবো এখানে দেখেন ক্লিক টু অ্যাড নোটস নামে একটা বক্স চলে এসেছে। আমরা যে স্লাইডটা তৈরি করব সেই স্লাইডটা সম্পর্কে যদি কোনো নোট থাকে তবে সেক্ষেত্রে আমরা এখানে নোটে রাখবো। আবার নোটে ক্লিক করলে সেটা হাইড হবে, আবার ক্লিক করলে সেটা এখানে ওপেন হয়ে যাবে। তার পাশে হচ্ছে কমেন্ট। আপনার যদি স্লাইডে যদি কোনো কমেন্ট থাকে তবে সেক্ষেত্রে আপনি কমেন্ট অ্যাড করতে পারবেন। কমেন্টে ক্লিক করলে এখানে দেখেন কমেন্টের একটা বক্স আসছে, আবার যখন ক্লিক করব সেটা হাইড হয়ে যাবে। তারপর অপশনটি হচ্ছে এখানে স্লাইড শো, মানে আমরা স্লাইডটাকে কীভাবে দেখতে যাচ্ছি। যেমন প্রথমটা হচ্ছে আমাদের নর্মাল, দ্বিতীয়টা আসি সেটা হচ্ছে স্লাইড শটার, তারপর যদি তৃতীয়টা আসি এটা হচ্ছে রিডিং,
আর চতুর্থটা আসলে স্লাইড শো, মানে আমরা স্লাইডটাকে কিভাবে দেখতে যাচ্ছি, এইটা হচ্ছে স্লাইড প্রিভিউটা, এখান থেকে দেখতে পাবো। তার পাশের অপশনটা হচ্ছে জুম, এখান থেকে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে জুম আউট, আবার এদিকে নিয়ে আসলে জুম ইন। আবার এখানে দেখেন 400 হয়ে গিয়েছে, আবার এখানে দেখেন 400 হয়ে গিয়েছে। আমরা এখানে ক্লিক করে আমাদের ইচ্ছা মতো যে জুম ইন অথবা জুম আউট সেটা এখান থেকে করে নিতে পারবো 100। ওকে, এখানে দেখেন 100% হয়ে গিয়েছে। আমরা যদি এটাকে আরো ছোট করতে চাই, ধরুন আমরা করতে যাচ্ছিলাম 85, এখানে কিন্তু 85 কোনো অপশন নেই, তখন আমরা এখান থেকে করবো 85 দিয়ে ওকে, তাহলে এখানে 85% হয়ে যাবে। যদি আমরা এখানে লক্ষ্য করি তবে এখানে দেখেন স্লাইড, আমরা কতটা স্লাইড নিয়েছি সেটা এখানে দেখাবে। যেমন এখানে আমরা 5টা স্লাইড নিয়েছি, বর্তমানে আমরা 1-এ আছি, এখানে দেখেন 1 of 5। আমরা যদি 3-তে থাকি তবে 3 of 5, মানে 5টা স্লাইডে 3 নম্বরে আছি। আমরা যদি এখানে লক্ষ্য করি তবে এটা হচ্ছে স্ক্রোল বার। আমরা যখন এখানে ক্লিক করবো, এখানে দেখেন স্ক্রোল করে এখন প্রথম স্লাইডে আসি, আবার যখন নিচের দিকে আসবো আপনারা এখানে দেখেন স্লাইড অফ 5, মানে এখানে আমাদের 5টা স্লাইড আছে। আমরা যখন আসতেছি এখন দেখেন দ্বিতীয় স্লাইডে, ছেড়ে দিলে দ্বিতীয় স্লাইডে চলে এসেছি। আবার যখন নিচে আসবো তৃতীয়, এখন চতুর্থতে আছে, চতুর্থতে চলে আসতেছে। আবার এখান থেকে আমরা 5-এ আসতে পারতেছি। আমরা যদি এখানে আরো কয়েকটা স্লাইড এখানে নিয়ে আসি, স্লাইড নিয়ে আসলাম, তবে এখানে দেখেন আমাদের প্রিভিউতে একটা স্লাইড চলে আসছে। আমরা এখানে এটার মাধ্যমে আমাদের যে প্রিভিউটা দেখতে যাচ্ছি, মানে আমরা যে স্লাইডে যেতে যাচ্ছি, যেমন আমরা এখন 10 নম্বর স্লাইডে আসি, হঠাৎ করে আমাদের 2 নম্বর স্লাইডে আসতে হচ্ছে, তাহলে আমরা এখান থেকে 2 নম্বর স্লাইডে আসতে পারতেছি। এটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের অ্যাক্টিভ উইন্ডোর ডিটেলস। আজ আমরা প্রথমে পাওয়ার পয়েন্টের সম্পর্কে জেনে নিলাম, পরবর্তীতে আমরা ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, ট্রানজ্যাকশন, অ্যানিমেশন, স্লাইড শো, রেকর্ড, রিভিউ, ভিউ এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেব। আপনারা যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007, 2009 এগুলো ব্যবহার করেন তবে সেক্ষেত্রে এই হেল্প, এই অপশনটা এখানে দেখেন একটা আইকন, এই আইকনটা এইখানে থাকে, এখানে ক্লিক করলে সে একই অপশনটা আসবে হেল্প। হেল্প অপশনটা হচ্ছে আপনি যদি পাওয়ার পয়েন্টের কাজটা যদি কোনো জায়গায় আটকে যান অথবা কীভাবে করে সেটা যদি না জানেন তবে আপনি সেখান থেকে হেল্প নিতে পারবেন। আচ্ছা, পাওয়ার পয়েন্ট দিয়ে মূলত কী কাজ করা হয় সেটাই বলতে ভুলে গিয়েছিলাম। পাওয়ার পয়েন্ট দিয়ে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট তৈরি করা হয়। ধরুন আপনাকে আপনার কলেজের একটা অ্যাসাইনমেন্ট দিল, আপনি অ্যাসাইনমেন্টটা পাওয়ার পয়েন্টে করে সেটা প্রজেক্ট আকারে উপস্থাপন করতে পারেন। অথবা আপনি একটা কোনো কোম্পানিতে জব করতেছেন, সেটা হতে পারে বিভিন্ন বিভিন্ন সেকশন হতে পারে। যেমন আমি যদি বলি আপনি সেলস পদে আছেন, আপনাকে কাজ করতে হবে সেলস কীভাবে আপনি গ্রো করবেন, তারপর আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করতেছেন। প্রেজেন্টেশন তৈরি করে আপনি সেটা আপনার জিএম এর সামনে উপস্থাপন করতে পারলেন, সেটা প্রজেক্টের মাধ্যমে একের পর এক সুন্দরভাবে আপনি সাজাবেন। সেই সাজানো কাজটা আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে করে থাকি। তো আজকের মতো এতটুকু, আমরা পরের ক্লাসে ফাইল সম্পর্কে জানবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।